বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এই সৃজনশীলটা নিয়ে কথা বলবো। এখানে বলছে যে আকরাম সাহেব প্রতিদিন 100 ওয়াটের 3টি বাতি, কয়টা বাতি? 3টি বাতি 9 ঘন্টা করে জ্বালান। কয় ঘন্টা? 9 ঘন্টা। তিনি বাসায় প্রয়োজনীয় উপযোগী একটা ফিউজ ব্যবহার করেন। প্রয়োজন উপযোগী একটা ফিউজ ব্যবহার করেন। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াট কি? ওয়াট কি? ওয়াট হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একককে ওয়াট বলে। কি বললাম আমি? ক নাম্বার যদি আমরা লিখি, বৈদ্যুতিক ক্ষমতার একককে ওয়াট বলে। বৈদ্যুতিক ক্ষমতার একককে ওয়াট বলে। কি বলে? ওয়াট বলে। সবাই খাতা কলম নাও, তাহলে বুঝতে সুবিধা হবে, বাসায় গিয়ে আবার রিভিশন দিতে পারবে। হ্যাঁ, বৈদ্যুতিক ক্ষমতার একককে কি বলে? ওয়াট বলে। যেহেতু ওটা 1 মার্কের প্রশ্ন, একটা প্যারায় লিখতে হবে, এই জন্য 1 লাইনে আমরা এটা শেষ করব। হ্যাঁ, এটাকে শেষ করব। এবার পরের প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য বলতে কি বোঝাও? তড়িৎ বিভব পার্থক্য বলতে কি বোঝো? এই তড়িৎ বিভব পার্থক্য, তড়িৎ মানে কি জানি আমরা? বিদ্যুৎ। বিভব পার্থক্য মানে হচ্ছে সাধারণত দুই প্রান্ত থাকে। ধরো একটা পরিবাহী তারের অথবা একটা রোদের দুইটা প্রান্ত থাকে, এই দুইটা প্রান্তের বিভব পার্থক্য মানে এই দুইটা প্রান্তের বিভবের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য, সহজ কথা যদি আমরা বলি। অথবা তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে অন্য একটা বিন্দুতে আনতে, একক ধনাত্মক বা একক আধানকে অন্য একটা বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণকে বলা হয় তড়িৎ বিভব পার্থক্য। তাহলে তড়িৎ বিভব পার্থক্য কাকে বলে? তাহলে আমরা বলতে পারি একক আধানকে। তাহলে আমরা লিখি, যদি সবাই খাতা কলম নিয়ে লেখো, একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে, কি করতে? আনতে সম্পন্ন কাজের পরিমাণকে কি বলা হবে? পরিমাণকে তড়িৎ বিভব পার্থক্য বলে। আমার কিন্তু এটা মার্ক কিন্তু 2। আমি বলছি সৃজনশীলে সাধারণত যত মার্ক তত প্যারা। তাহলে আমার এখানে ক্ষয়ের জন্য এটা অনুধাবনমূলক প্রশ্ন, তার মানে এখানে জ্ঞান থাকতে হবে এবং অনুধাবন দুইটা থাকতে হবে। তাহলে আমার জ্ঞানটা কিন্তু হয়ে গেছে যে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে কি বলা হয়? তড়িৎ বিভব পার্থক্য। এখন আমাকে যেহেতু অনুধাবনের অংশটুকুও লিখতে হবে, আমার জ্ঞানের অংশটুকু হয়ে গেছে, এবার অনুধাবনের অংশ। তাহলে অনুধাবনের অংশে আমরা কি লিখতে পারি? অনুধাবনের অংশে হচ্ছে এই যে তড়িৎ বিভব পার্থক্য, তার মানে বিভব পার্থক্য যদি বিভব পার্থক্য না থাকে, তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? যদি বিভব পার্থক্য না থাকে তাহলে এর মধ্য দিয়ে অথবা পরিবাহীর মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজও সম্পন্ন হবে না। সম্পন্ন হবে না। ওকে, সবাই তুলে নিতে পারো। একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণকে তড়িৎ বিভব পার্থক্য বলে। যদি বিভব পার্থক্য না থাকে
তাহলে এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজ হবে না, এক্ষেত্রে কোনো কাজ হবে না। ওকে, বুঝতে পারছি তো নাকি? আচ্ছা, কোনো সমস্যা নাই। তারপরে প্রশ্ন কি বলছে, আমরা এটা একটু উপরে তুলে নেই। হ্যাঁ, এই অংশটা একটু উপরে তুলে নেই, একটু সিলেক্ট করে উপরে তুলে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু উপরে তুলে নেই। হ্যাঁ, এবার গ নাম্বার প্রশ্ন কি বলছে, গ নাম্বারের দিকে লক্ষ্য রাখি। গ নাম্বার এখানে বলছে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 4 টাকা হলে 1 মাসে আকরাম সাহেবের কত খরচ হবে? 1 মাসে আকরাম সাহেবের কত খরচ হবে? এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে প্রতি ইউনিটটাকে আমাকে প্রথমে বুঝতে হবে যে আসলে ইউনিটটা কি। তাহলে ইউনিটটা বুঝতে গেলে আমরা জানি 1 ইউনিট সমান সমান হবে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 ইউনিট সমান সমান কি হবে? 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, তার মানে আমার উপরের অংশটা, বাতির যে অংশটা, এই যে উপর বাতি দেওয়া আছে যে আকরাম সাহেব প্রতিদিন 100 ওয়াটের 3টি বাতি 9 ঘন্টা করে জ্বালান, তিনি তার বাসায় প্রয়োজন উপযোগী ফিউজ ব্যবহার করেন। তাহলে এই অংশটা আমার বর্জনীয়, উপরের এই অংশটা হচ্ছে বর্জনীয়, তার মানে উপরের অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা জানি ব্যয়িত শক্তি সমান সমান কি হয়। তাহলে গ নাম্বার যদি আমরা অ্যান্সার লিখি, গ নাম্বার আমরা জানি ব্যয়িত শক্তি কি? ব্যয়িত শক্তি সূত্র কি? W ইকুয়াল হচ্ছে পিটি। তবে আমাকে মনে রাখতে হবে, এটাও আমার জ্ঞান, এপাশে কিন্তু জ্ঞানের কিছু অংশ আছে যেগুলো আমাকে উদ্দীপক দেখেই বুঝে নিতে হবে। এখানে আমার এই যে পিটা কি? পিটা হচ্ছে ক্ষমতা। পিটা কি? ক্ষমতা। তাহলে পি যদি ক্ষমতা হয়, পি সমান সমান ওখানে 100 ওয়াটের কয়টা বাতি দেওয়া আছে? 3টা। তার মানে 100 গুণন 3, তার মানে কত ওয়াট হবে? 300 ওয়াট। ওকে, তারপর সময় কত দেওয়া আছে? প্রতিদিন জ্বালায় 9 ঘন্টা। ওরা কিন্তু বলছে, প্রশ্ন বলছে 1 মাসে কত খরচ হবে। তাহলে 1 মাস, তাহলে প্রতিদিন যদি 9 ঘন্টা হয়, সাধারণত 1 মাসকে এখানে 30 দিন ধরতে হবে, কারণ আমরা জানি 1 মাস সমান সমান 30 দিন। যদি মাসের নাম উল্লেখ থাকে, তাহলে ধরো জানুয়ারি মাস উল্লেখ থাকলো, জানুয়ারি মাসে 31 দিনে হয়। ফেব্রুয়ারি মাস উল্লেখ থাকলে তোমাকে একটা শর্ত মনে রাখতে হবে, যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনে, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে কত দিনে? 28 দিনে। তার মানে আমার এখানে যেহেতু মাসের কথা উল্লেখ নাই, তার মানে আমি সহজে বুঝতে পারতেছি এটা 1 মাস সমান সমান 30 দিন। কত দিন? 30 দিন। তাহলে সময়টা আমার দেয়া আছে প্রতিদিন 9 ঘন্টা, কয় দিন? 30 দিন। তাহলে 9 গুণন 30, তাহলে 3 নং 27, 270 ঘন্টা আওয়ার। 270 আওয়ার মানে 270 ঘন্টা। এখন আমরা কাজ করি, দেখি পি এর মান বসাই দেই। পি এর মান কত? 300 গুণন কত? 270। তাহলে 3 শূন্যের 3 শূন্য দিলাম, 3 সাতা কত হয়? 21-এর 1, 3 দুগুণ 6, 7 8 নাকি এত। তাহলে পি এর একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর সময়ের একক হচ্ছে আওয়ার। যেহেতু আমার ইউনিটে আনতে হবে, কিসে আনতে হবে? ইউনিটে। তার মানে 1 কিলোওয়াট বানাইতে হবে। কিলো মানে কি? 1000। তার মানে কিলো থেকে যদি আমরা ওয়াট আওয়ারে আসি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। এখন যদি আবার কিলোতে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে নিচে যদি 3টা, 1000 কয়টা শূন্য থাকে? 3টা। তাহলে আমার এখানে 3টা শূন্য আছে, তার মানে আমি বুঝলাম যে 3টা শূন্য বাদ দিলেই কিলোওয়াট আওয়ার হবে। কিলোওয়াট আওয়ার, তার মানে 81 ইউনিট। কত ইউনিট? 81 ইউনিট। ওকে, তাহলে আমি ইউনিট পেয়ে গেছি। কিন্তু এখন আমার পরের অংশটা সহজ হবে। দেখো, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 4 টাকা হলে, কয় টাকা? 4 টাকা হলে 1 মাসে আকরাম সাহেবের কত টাকা খরচ হবে? তাহলে 1 মাসে কত টাকা খরচ হবে? 1 ইউনিটের বিদ্যুতের মূল্য কত? 4 টাকা। আমি 1 মাসে কত ইউনিট ব্যবহার করছি? 81 ইউনিট। তাহলে 1 ইউনিটের খরচ 4 টাকা, 81 ইউনিটের খরচ। ওকে, হ্যাঁ, তাহলে আমরা ওই অংশটা এখন করতে পারি।
1 ইউনিট বিদ্যুতের মূল্য, বিদ্যুতের মূল্য কত টাকা? 4 টাকা। অতএব 81 ইউনিট বিদ্যুতের মূল্য 4 গুণন 81, 4 গুণন 81 সমান সমান কত হয়? 4 একে 4, 4 আষ্টে 32, 324 টাকা। এইটা আমার অ্যান্সার। ওকে, হয়েছে না তিনটা? তাহলে ক, খ এবং গ এই তিনটা পয়েন্ট আমার কমপ্লিট। দ্রুত তুলে নাও, দ্রুত, ফাস্ট। আমরা এখানে একটা কাজ করতে পারি, এই অংশটাকে একটু ছোট করে নেব। দ্রুত তোলো, তাহলে ছোট করলে আমার কাজে আসবে। দ্রুত, ফাস্ট। আমরা কিন্তু পরের প্রশ্নে যাইতে পারি। দেখো, ফিউজ প্রয়োজনের তুলনায় অত্যধিক মোটা ও সরু হলে কি সমস্যা হতে পারে? কি সমস্যা হতে পারে বুঝিয়ে লেখো। এটাকে বুঝিয়ে লিখতে বলছে। আমাকে কিন্তু বলতে হবে যে এখানে মার্ক কত। এটা তো উচ্চতর দক্ষতার প্রশ্ন। কিসের প্রশ্ন? উচ্চতর দক্ষতা, মানে 4 মার্ক। কত? 4 মার্ক। 4 মার্কে কয়টা প্যারা থাকবে? 4টা প্যারা থাকবে। তাহলে 4টা প্যারাকে অবলম্বন করে আমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে এখন দেখো, প্রথমে এখান থেকে আমাকে জ্ঞানটাকে বের করে আনতে হবে। কোনটা আমার জ্ঞান? ফিউজটা হচ্ছে জ্ঞান। ফিউজটা কি? জ্ঞান। আসলে ফিউজ কি? ফিউজ কি? ফিউজ হচ্ছে সংকর ধাতুর টিন ও সীসার তৈরি একটি সরু তার। সরু তার। তাহলে ফিউজ কেন ব্যবহার করা হয়? ফিউজ দুর্ঘটনা এড়ানোর কাজে ব্যবহার করা হয়। ফিউজ সাধারণত দুর্ঘটনা এড়ানোর কাজে ব্যবহার করা হয়। এই যে আমি জ্ঞান অনুধাবন দুইটাই বললাম। জ্ঞানটাকে প্রথমে টেনে আনলাম সংজ্ঞা দিয়ে, তারপর অনুধাবন। ফিউজ বলতে আমরা কি বুঝি, কেন আসলে আমরা ফিউজ ব্যবহার করি? ফিউজ ব্যবহার করি। তাহলে সমমানের ফিউজ ব্যবহার করলে আমরা নিরাপত্তার সাথে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু যদি মান বেশি ব্যবহার করি, ফিউজের মান বেশি ব্যবহার করি, তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হবে। আর যদি ফিউজের মান কম ব্যবহার করা হয়, তাহলে বারবার ফিউজ পুড়ে যাবে। ফিউজ পুড়ে যাবে। এই ভাষাগুলো আমরা এখানে প্রয়োগ করব। তারপরে বলছে, তাহলে আবার এই অংশটা, ফিউজের অংশটা আমি বুঝতে পারলাম যে কম দিলে কি হবে, বেশি দিলে কি হবে। কিন্তু ওরা প্রশ্ন করছে যে সরু বা মোটা হলে কি হবে? সরু বা মোটা হলে কি হবে? তাহলে সরু বা মোটা হলে কি হবে? যদি আমরা মোটা ফিউজ ব্যবহার করি, ফিউজ তারটা যদি মোটা ব্যবহার করি, তাহলে এর মধ্য দিয়ে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। ফলে আমাদের বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। বৈদ্যুতিক যন্ত্রগুলো নষ্ট হবে। আর যদি সরু ফিউজ ব্যবহার করি, সরু তারের ফিউজ ব্যবহার করি, তাহলে এই ফিউজটার মধ্য দিয়ে কম বিদ্যুৎ প্রবাহিত হবে। আর যখনই বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে, সাথে সাথে ফিউজটা গলে যাবে। ফিউজটা গলে যাবে। এই জন্য মোটা অথবা সরু তারের ফিউজ ব্যবহার করা কোনোটাই উচিত নয়। এই জন্য আমরা কি ব্যবহার করব? সমমানের ফিউজ ব্যবহার করব, যাতে আমরা নিরাপত্তার সাথে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আজকে এই পর্যন্ত। ওকে, ধন্যবাদ।